আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখানে প্রায় 2 কেজি গরুর মাংস রান্না করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো এখানে নিয়ে নিলাম 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 2টো কাঁচামরিচ। এবার দিয়ে দেবো বাটা মশলাগুলো। তো আমি এখানে রসুন দিয়েছি প্রায় হাফ কাপের চেয়ে বেশি হবে। গরু মাংসের রসুনটা যত বেশি হবে গ্রানটা তত ভালো লাগবে। আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি চাকা করে একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়ে সেগুলোকে দিয়ে দিয়েছি। মতো এখানে 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3টা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা বালি করে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে আমি চুলায় দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখান থেকে কিছুটা মাংস উঠিয়ে রেখেছি। সবগুলো মাংস একসাথে খাবো না, আমি কিছু মাংস এখান থেকে উঠিয়ে রেখেছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। নিয়ে এবার কিছুটা ঝোল দিয়ে দেবো। আপনারা চাইলে এই অবস্থায় রাখতে পারেন, আর যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে ঝোল রাখতে পারেন। আমি যেহেতু রুটি দিয়ে খাবো, তো আমি এখানে কিছুটা ঝোল অ্যাড করবো। ঝোল ছাড়া আসলে রুটি ভালো লাগে না। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে পাতিলটা চেঞ্জ করেছিলাম। যেহেতু মাংস কমে গিয়েছে, এত বড় পাতিলে অল্প মাংস কেমন যেন লাগছিল রান্না করতে, সেক্ষেত্রে আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি। তো কথা বলতে আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আলুগুলো চেক করার পালা, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করেছি। আমি প্রথম পর্যায়ে জিরা বাটা দেনি। আপনাদের কাছে যদি জিরা বাটা থাকে সেক্ষেত্রে বাটা জিরা দিবেন প্রথম পর্যায়ে, আর লাস্ট ফিনিশিংয়ে অবশ্যই জিরার গুঁড়া দেওয়া ট্রাই করবেন। এই হচ্ছে আমার মাংসটার ফাইনাল লুক। আশা করি দেখেই বুঝতে পারছেন জাস্ট অসাধারণ একটা মাংস হয়েছে। গ্রানটা যত ভালো হয়েছে খেতেও ঠিক ততই ভালো হয়েছে। যেহেতু আপনারা খাবেন না, সো আসলে টেস্টটা বুঝতে পারছেন না, দেখে আশা করি কিছুটা ধারণা করতে পেরেছেন। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।